আসসালামু আলাইকুম ফ্রেন্ড, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আমি আজকে আপনার সাথে শেয়ার করব যে আমরা গাড়ি স্টার্ট দেওয়ার সময় অনেক সময় গাড়ি স্টার্ট হয় না। তো সব কিছু ঠিক আছে, তারপরে গাড়ি অনেক সময় স্টার্ট হয় না। তো প্রথম যেটা অপারেটর বা গাড়ির মালিক বা ইউজার হিসেবে যেটা দেখবেন সেটা হচ্ছে যে আপনার গাড়ির চেক লাইট, অর্থাৎ মালফাংশন ল্যাম্প যেটাকে বলে, যেটা হচ্ছে গাড়ির কোনো প্রবলেম হলে যেই লাইটটা ড্যাশবোর্ডে শো করে জ্বলে ওঠে, সেই লাইটটা জ্বলে কিনা এটাকে খেয়াল করতে হবে। যে আপনার গাড়ি যদি চেক লাইটটা যদি না জ্বলে, ইগনিশন সুইচ অর্থাৎ চাবিটা অন করার পরে যদি ইগনিশন সুইচটা অন করার পরে যদি চেক লাইটটা না জ্বলে, তাহলে বুঝবেন যে আপনার এই চেক লাইটের ফিউজটা কেটে গেছে কোনো কারণে। ফিউজটা লাগানোর পরে যদি আবার কেটে যায়, তাহলে বুঝবেন যে আপনার গাড়ির লাইন কোথাও শর্ট আছে। তো আমি এরকমই একটা প্রবলেম সম্পন্ন গাড়ি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং কোন ফিউজটা কেটে গেছে সেটা চেঞ্জ করে দিলেই গাড়িটা স্টার্ট হয়ে যাবে। তবে গাড়ি স্টার্ট না হওয়ার পিছনে প্রথম যে চেকিংয়ের যে বিষয়টা, সেটা হলো আপনার গাড়ির ফিউজগুলি আপনাকে চেক করতে হবে। তো চলুন আমরা দেখে নেই যে গাড়ির চেক লাইট না জ্বললে গাড়ি স্টার্ট হয় না, এবং কোন ফিউজটা কাটলে সাধারণত চেক লাইটটা অফ হয়ে যায়। তো সেটাই জানবো। তো চলুন, আমি আজকে যে গাড়িটা আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে ল্যান্সার গাড়ি, CS3 গাড়ি, অর্থাৎ মিৎসুবিশি কোম্পানির ল্যান্সার মডেলের গাড়ি। তো এই গাড়িটা দেখেন ড্যাশবোর্ডে ব্যাটারি সিম্বল, তারপরে হচ্ছে ইঞ্জিন অয়েলের সিম্বল, হ্যান্ড ব্রেকের সিম্বল এবং দরজার সিম্বল। তো এই সিম্বলগুলি দেখা যাচ্ছে ইগনিশন সুইচ অর্থাৎ চাবির সুইচটা অন করার পরে, কিন্তু একটা সুইচ এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটা হচ্ছে যে চেক ল্যাম্প অর্থাৎ ম্যালফাংশন ইন্ডিকেশন ল্যাম্প। তো এই ল্যাম্পটা জ্বলে ওঠার পিছনে কারণটা হচ্ছে যে গাড়ি যদি কোনো প্রবলেম হয়, তাহলে সাধারণত রানিংয়ে স্টার্টের পরেও এই লাইটটা জ্বলে থাকবে। আর যদি তা না জ্বলে, তাহলে ইগনিশন সুইচ অন করার পরে যদি না জ্বলে, তাহলে বুঝতে হবে কোনো প্রবলেম হয়েছে। এই জন্য প্রথমেই যে জিনিসটা চেক করবেন যে আপনি চেক লাইটের ফিউজটা চেক করবেন। দেখবেন যে বনেট কভারটা ওঠানোর পরে 1 2 3 4 5 নম্বর ফিউজটা। এখন আপনারা যারা জানবেন না যে কোন ফিউজটা চেক করবেন, তখন আপনারা প্রত্যেকটা ফিউজ খুলে খুলে অথবা টেস্ট ল্যাম্প অথবা মাল্টিমিটার দিয়ে প্রত্যেকটা ফিউজ চেক করবেন। আর যদি তা না হয়, তাহলে আপনারা যদি জেনে থাকেন অ্যাজ এ মেকানিক্স হিসেবে বা এক্সপার্ট হিসেবে, অটোমোবাইল এক্সপার্ট হিসেবে, অটো এক্সপার্ট হিসেবে, তাহলে আপনারা সরাসরি 5 নম্বর ফিউজটা বা জানবেন যে আমার গাড়ির এই ফিউজটা কেটে গেছে, তাহলে সহজে পেয়ে যাবেন। আর যারা ইউজার আছেন বা যারা অপারেটর বা ড্রাইভার যারা আছেন, তারা সাধারণত সবগুলো ফিউজ মাল্টিমিটার দিয়ে না পারলেও প্রত্যেকটা ফিউজ নোজ প্লায়ার্স দিয়ে খুলে খুলে চেক করবেন যে ফিউজগুলি নষ্ট হয়ে গেছে কিনা। যদি নষ্ট হয়ে থাকে, তাহলে ওই সেম মাপের আরেকটা ফিউজ আপনি এখানে বসিয়ে দিবেন। তো ম্যালফাংশন ল্যাম্পটা সাধারণত হচ্ছে যদি ইঞ্জিন স্টার্ট হওয়ার পরও যদি জ্বলে থাকে, তাহলে বুঝবেন যে আপনার গাড়ির বা ইঞ্জিনের কোথাও ইলেকট্রিক্যাল সিস্টেমে প্রবলেম হয়েছে। আর যদি এটা ইগনিশন সুইচ অন করার পরেই যদি না জ্বলে, তাহলে বুঝবেন যে এটা কোথাও লাইন শর্ট হয়ে এই লাইটটা জ্বলছে না। তো এই ছিল আজকের আয়োজন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।